আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই কাটোয়ার ভাগীরথী তীরে ঘন বন জঙ্গলে ঘেরা ছিল। আর এই জঙ্গলেই বাস করতেন এক দুর্ধর্ষ ডাকাত। সেই ডাকাতি করবার আগে এই ক্ষেপাকালীর পুজো করতেন এবং পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতেন। আনুমানিক প্রায় ৩০০ বছর আগে যে জায়গাটি ঘন বন জঙ্গলে ঘেরা ছিল সেটা এখন ঝাঁ চকচকে একটা পাড়া হিসাবে গড়ে উঠেছে। আপনি এখানে এলে পারে দেখবেন যে প্রচুর বাড়িঘর অট্টালিকা হয়ে গিয়েছে। এখানে বহু পুণ্যার্থী ভক্তরা আসেন এই মন্দিরে। এই কালী মন্দিরে আপনার কার্তিক মাসে যে অমাবস্যায় কালী পুজো হয় সেই সময়টি এই ঠাকুরের পুজো হয় এখানে। তা দূর দূরান্ত থেকে প্রচুর লোক এই ক্ষেপাকালী মন্দিরে আসেন, পুজো দিয়ে যান। আগে যেখানে এই ডাকাতের ভয়ে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলার লোক ভয়ে ততস্থ হয়ে থাকতো, সেই এলাকায় এখন জাঁকজমক করে ক্ষেপা মায়ের পুজো হয় এবং এখানে পুলিশি প্রহরায় মায়ের পুজো হয়। এখানে প্রায় কেজি 20 সোনার ও রূপার গহনা দিয়ে মাকে সাজানো হয় কালী পুজোর সময়। আপনারা কালী পুজোর সময় আসবেন, দেখতে পাবেন এখানে মায়ের পুজো। আপনারা আসুন কাটোয়া ক্ষেপাকালী তলায়, এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আপনারা কাটোয়া স্টেশন থেকে টোটো ধরেও আসতে পারবেন। গৌরাঙ্গপাড়া বললে পারেই হবে। এর পাশেই গৌরাঙ্গ মন্দির, পাশেই আপনার ভাগীরথী নদী বয়ে গিয়েছে পেছন দিয়ে। খুব শান্ত নিরিবিলি পাড়াটা, আর মন্দিরটাও দেখতে খুব সুন্দর। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আগে করে বললে পারে ভোগ প্রসাদও পাওয়া যায়। এই হচ্ছে ভোগ ঘর, রান্না হচ্ছে। পাশে একটি ভবতারিণী ঠাকুর আছে, মা ভবতারিণী পুজো হচ্ছে এই সময়। দেখুন আর এই ক্ষেপাকালী মন্দিরের পাশেই আছে আপনার ক্ষেপামা প্রতিষ্ঠিত মদন বৈরাগীর বাড়ি। একদম গায়ে লাগোয়া বাড়িটি, অনেক পুরনো। আপনারা যারা কাটোয়ায় আসতে চান আসুন, এই মন্দির দর্শন করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।